গো কি দরকার কি দরকার সাবানের সঙ্গে কি দরকার কি দরকার জলের দরকার জল ছাড়া কি শুধু শুধু সাবানে ময়লা পরিষ্কার হয় তাহলে জল কোথায় পাবে জানো ওরে কলি হতো দি সংসার খেলা খেলিতে খেলিতে দিনান্তে একবার তুলসী তলায় বসে যদি কেউ একবার হরিনাম রূপী সাবান গ্রহণ করে গুরু চরণ আশ্রয় করে যদি তোমরা হৃদয়ের ময়লা পরিষ্কার করতে চাও তাহলে দিনান্তে একবার বসে বসে যদি হৃদয়ের ময়লা তোমরা পরিষ্কার করতে চাও যদি কেউ একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারো একবার যদি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে একবার কাঁদিতে আরে নয়ন জলে ওরে বুকে আরে বুকে ভাষা জীবিত মেলা যদি তুই একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারো ওই নয়ন জলে নয়ন জলে ওরে ভাষা তোমরা যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে যদি কেউ কাঁদতে পারে জন্মের সার তোমার সেদিন বুঝতে পারবে তোমার জন্মের সার বস্তুটা তোমার প্রাপ্তি হবে দিনান্তে একবার হরি বলে বলে
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি হৃদয় এই তুলসী বিগ্রহের সামনে গিয়ে হরিনাম করতে হবে। হরিনামটা শুধু প্যান্ডেলে করলে হয় না, ওই হরিবাসরে গিয়ে মন্দিরে গিয়ে শুধু হরিনাম করি, কিন্তু বাড়িতে গেলে আর আমাদের হরিনাম হয় না। শুধু প্যান্ডেলে বা হরিবাসরে শুধু হরিনাম করতে বলেনি তো গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সিদ্ধান্ত দিয়েছে হরিনামটা কোথায় করতে হবে। বলছেন নিজ ঘরের দ্বারেতে বসিয়া দশে পাঁচ মিলিয়া হরিনামে বলো তোমরা হাতে শুধু মন্দিরে করবেন হবে, কোথায় করতে হবে না, নিজ ঘরের দ্বারেতে বসে। যে বাড়িতে হরিনাম হয় সে বাড়িটা কখন গোলক বৈকুণ্ঠ পরিধানে পরিণত হয় এটা কেউ জানতে পারে না। লঙ্কা পুরে ছাই করেছে কে? ছাই করেছিল হনুমান। সমস্ত লঙ্কা পুরে ছাই, কিন্তু একটি বাড়িতে আগুন দিতে গিয়ে তিনি থেমে গেছেন। ওই বাড়িটাতে আগুন দেয়নি। কেন দেয়নি? ওমা দেখলেন ওই বাড়িটার সামনে একটা তুলসী বিগ্রহ লাগা আছে, তুলসী গাছ, তুলসী বিগ্রহ লাগা আছে। মনে মনে ভাবলেন যে বাড়ির উঠানের সামনে একটা তুলসী বিগ্রহ, না জানি ওই বাড়ির ভিতরে কোনো ভগবানের ভক্তের আশ্রয় আছে। সমস্ত বাড়িটা পুরে ছাই করে দিলেন, কিন্তু সমস্ত যে চারিদিকের বাড়ি ছাই, কিন্তু যে বাড়িটার সামনে তুলসী গাছ ওই বাড়িটাতে আগুন দিলেন না। ওই বাড়িটা কার? বলছে ভক্ত বিভীষণের বাড়ি ছিল। তাহলে মা যে আমাকে রক্ষা করবে, আমরা তাকে সম্রাট রক্ষণাবেক্ষণ করি না, তাকে লালন করি না, তাকে মনন করি না, চিন্তন করি না। আর যে আমাকে ধ্বংস করে দিবে আমরা তাকে লালন করি, চিন্তন করি, তাকে আমরা কি সংরক্ষণাবেক্ষণ করি। বাড়ির পাশে ওমা তুলসী বিগ্রহ যার বাড়িতে নেই সেই বাড়িটা শ্মশান সম, শ্মশানের মতো দেখতে সেই বাড়িটা। তুলসী বিগ্রহ আমরা লাগাই, যদিও বা লাগাই এই মুরগি খেয়ে। সেদিন এক বাড়িতে গেলাম, বলে দিদিমণি কি ব্যাপার, তোমার এই যে তুলসী গাছ মুরগি খেয়ে নিয়েছে। দাদা কি বলবো, ও মুরগি খেয়ে নিয়েছে। বলে তার পাশে একটা দেখি লঙ্কার গাছ, মরিচের গাছ, ওটা আবার সুন্দর করে ঘেরা দিয়ে রেখেছে। বলে পাশে আবার মরিচের গাছ, তো মুরগি খায়নি। বলে ওটাকে রক্ষা করেছি কেন? বলে ও তো মরিচ দেয়, লঙ্কা দেয়, তুলসী গাছ খেয়ে লঙ্কা দেয়, এই জন্য ওটা মুরগি খেয়ে নিয়েছে। যে একটা লোক মানে আপনাকে কেউ এই জগতের আছে, কেউ আপনাকে ভালোবাসে, আপনার অজান্তে আপনার উপকার করছে। এই আছে না এরকম মানুষ? আপনি জানেন না যে সেই ব্যক্তিটি আপনার পিছনে কাজ করছে, কিন্তু আপনি জানেন না। তেমনি এই যে তুলসী বিগ্রহ যার বাড়িতে থাকে সেই বাড়িটাতে বা সেখানে কখনো এই যে মা যেটাকে আকাশের কি বলেন, বিজলি কি বলেন, বজ্রপাত, এই বজ্রপাত সেখানে হয়। তুলসী গাছ সবচেয়ে পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ আছে সবচেয়ে বেশি অক্সিজেন দেয় তুলসী বৃক্ষ। কেন? এজন্য সনাতন ধর্মের মানুষ মরে গেলে তাকে তুলসী তলায় রাখা হয়। কেন? যে যদি শ্বাস অক্সিজেন অভাবে যদি মরে গিয়ে থাকে, তাহলে এই তুলসীর কৃপা হলে সেই মানুষটি বেঁচে যাবে। তাই যে আমায় রক্ষা করছি আমরা তাকে রক্ষা করছি, তাকে সংরক্ষণাবেক্ষণ করি না। আর যে আমায় রক্ষা করছে না তাকে আমরা রক্ষণাবেক্ষণ করছি। বাড়ির সামনে তুলসী গাছ নেই, এখন বাড়ির সামনে কি লাগাই আমরা? পোল্ট্রির ফার্ম। কত টাকা দেবে বাড়ির সামনে, কেন? বলে চোখে চোখে রাখার জন্য। কেন? ও যদি আবার বিড়ালে নিয়ে যায়, কুত্তায় খেয়ে যায়,
কিংবা বারবিলাই বোঝেন তো, শিয়াল 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 বোঝেন না? শিয়ালে যদি নিয়ে যায় এই জন্য চোখে চোখে রাখার জন্য সামনে বাড়ির পোল্ট্রির ফার্ম রাখি, কিন্তু আমরা তুলসী গাছ রাখি না। যে তোমাকে রক্ষা করবে বিদ্যুৎ বা যে কি বলে এটাকে আকাশের ঘনপ্রবাহ বা বিজলি বা এটাকে বলি আমরা বজ্রপাত, এটি আপনার বাড়িতে হবে না তুলসী গাছ রাখলে। ওটি আমায় রক্ষা করছে, কিন্তু আমি তাকে রক্ষা করছি না। কৃষ্ণ না আমাকে এই ভব সমুদ্র, এই সংসার এবং সমুদ্র, এই ভব নদী পার করে দেবে। আমরা এ নাম করছি না। আর যে সংসার আমায় পার করতে পারবে না, সেই সংসারকে আঁকড়ে ধরে আমরা ভগবানকে ভুলে রয়েছি। যে সংসারের জন্য তো করতে এখন তো পাল্লার যুগ, প্রতিযোগিতার যুগ না। কেউ যদি একটা বিল্ডিং করে তো আর একজনে দুটো বিল্ডিং, একতলা করে তো ও 10 তলা। কে প্রতিযোগিতার যুগে এখন দিনান্তে একবার কৃষ্ণ বলাও খুব টাফ। টাফ কিনা ও ভাইরা? টাফ না? সংসারের জন্য খাটতে হয় দিবানিশি। ভগবানের নাম কখন করব? আমার গৌরাঙ্গ মহাপ্রভু শাস্ত্র বলছেন, হে কলিহত জীব, যদি জগতে কেউ লটারিতে 25 লক্ষ টাকা পায়, কত লক্ষ? কত লক্ষ? 25 লক্ষ। তার পকেটে টাকা থাকে, তার বন্ধুর অভাব হয় না, হয়নি? হ্যাঁ, তার পকেটে টাকা আছে, তার পকেটে তার বন্ধুর অভাব হয় না। অনেকে এসে অনেক বুদ্ধি দেয়, দাদা এই যে তোমার তো 25 লক্ষ টাকা আছে, তুমি এটা করো ওটা করো। অনেক বন্ধু, কেউ কিন্তু সৎ পরামর্শ দেয় না। দেখি একজন বন্ধু এসে বলছে, ভাই তোমার তো 25 লক্ষ টাকা আছে, আমার কাছে একটা ব্যাংকের সংবাদ আছে, ওই ব্যাংকে যদি তুমি 25 লক্ষ রাখতে পারো তাহলে 10 বছরে 50 লক্ষ। এই 50 লক্ষের আশায় তিনি এক ব্যাংকে 25 লক্ষ টাকা সমেত রাখলেন। 25 লক্ষ টাকা রাখলেন, 50 লক্ষ টাকা পাবে বলে। ওরা কিছুদিন পরে দেখা গেল ওই কোম্পানির বা ওই ব্যাংকের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। একবারে 25 লক্ষ টাকাই একবারে তাকে গায়েব করে দিল, পথে বসিয়ে দিল। সব গায়েব করে দিল। আমার গুরুদেব বলছে, দীপক, এই জগতে যদি 25 লক্ষ কেউ টাকা পায়, সে যদি সোনালী ব্যাংকে 10 লক্ষ, রূপালী ব্যাংকে 10 লক্ষ, কত গেল? 20। আর কত আছে? 5। এই 5 লক্ষ টাকা যদি নিজে একটা ব্যবসা করে বসতো, অন্তত 10-20 লক্ষ টাকা যদি মেরেও দিত, অন্তত এই 5 লক্ষ টাকা তাকে জীবিত রাখতো, তাকে অন্তত মরতে দিত না, পথে বসাতো না। কি তা তেমনি আমাদের এই যে জীবনের কত ঘন্টা দিবানিশি? 24। কত ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা জীবনের হচ্ছে 25 লক্ষ টাকার সমান। এই 25 লক্ষ টাকা বা 24টা ঘন্টা লাগে জায়গায় বিনিয়োগ করো না ওই সংসার নামক ব্যাংকে। একদিন এরা তোমায় মনে রাখবে না, তাহলে কি করবে? মা 23.5 ঘন্টা দিয়ে দাও কোথায়? সংসারকে। আর 23.5 ঘন্টা গেলে আর কত থাকে? হে ভাইরা, এরা সুলুম সালাম করে এদিক তাকাচ্ছে, এরা উঠে যাচ্ছে। কি এত সুন্দর একটা সংসারের ক্যালকুলেশন দিচ্ছি। সংসারে থেকেও তুমি নিত্য সন্ন্যাসী হতে পারো, সংসারে থেকেও তুমি হরিভজন করতে পারবে। এই সূত্র লাগবে তো, এই সূত্রটা দিচ্ছি। আর ভাই কীর্তন কি শেষ করে দেবো? মেয়েরা যারা থাকবেন একটু এগিয়ে আসবে। 24 ঘন্টা 23 ঘন্টা যদি চলে যায় আর কত থাকে? আধা ঘন্টা। এই আধা ঘন্টা কি করতে হবে? তো কাজ আছে। এই আধা ঘন্টা এবং 16 মিনিট দাও গুরু চরণে।
15 মিনিট গুরু নাম স্মরণ করো, আর 15 মিনিট আমার গোবিন্দের নাম স্মরণ করো। এই 3.5 ঘন্টা যদি তোমায় মনে না রাখে, যদি মেরে দেয়, অন্তত এই 15 আধা ঘন্টা তোমার এই ভব সমুদ্র গুরু গোবিন্দ একত্রিত হয়ে পার করে দিবে। যদি এভাবে দিতে পারো সময়টা, তাহলে তোমার গুরু গোবিন্দ এই ভব নদী পার করে দিবে। আর যদি বলে ও ভাইরা, আর তো ভজন করার সময় নেই, আর সিঁড়িতে কি কোনো কিছু রাখতে পারছি না, এখন কি হবে? মা, তুমি যদি মেরুদণ্ড বাঁকা হয়ে দুপুরে বসে পড়ে রয়েছ, কিংবা বয়সের ভারে তুমি কোনো কর্ম করতে পারো না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলল তুমি পড়ে আসো দুপুরে বসে। সেদিনও যদি কেউ হরিনাম করতে পারে, কেউ যদি আমাকে স্মরণ দিতে পারে, আমি পতিত পাবন গৌরী, আমি পতিতকে উদ্ধার করবো বলে আমি জগতে এসেছি। পতিতকে মা যে জীবদ্দশায় জীবনের সান্নিধ্যে কোনোদিনও হরিনাম করেনি, ভগবানকে প্রণাম করেনি, ভগবানকে ডাকেনি, সে হলো জগতে পতিত। এই পতিতকে উদ্ধার করবার জন্য আমি এসেছি। সেদিনও যদি বসে বসে মা ওই অন্ধ নয়নে তো ফোটা নয়নের জল ছেড়ে দিয়ে বলতে পারে গৌরে হে, আমি যাদেরকে ভালোবেসে তোমায় ভুলেছিলাম, আমি তোমায় স্মরণ করতে পারি না গৌরে হে। আমি পরিশেষে দেখলাম এরাই আমার কেউ আপন নয়, একমাত্র আপনার জানো তুমি প্রভু। যদি এই তত্ত্ব, এই চৈতন্য কারো উপায় হয়, যদি ওই দুমড়ে মুসড়ে পড়েও বলতে পারে তুমি তো প্রতিদিন পাগল মূরতি ধরেছে প্রতিদিনকে উদ্ধার করবার জন্য, আমার মতো প্রতিদিন জগতে খুঁজে আর পাবে না গৌরে হে। এই জগতে তুমি আমার হও বা না হও, আমি যে আজ হইতে আমি আজ হইতে তোমার আমি আজ আরে তুমি আরে তুমি আমি যে আজ হতে আজি হতে তোমার
তোমার ওই চরণে আমি কিবা দিব, তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই। এমন সময় মনে পড়ে গেল তোমার কথা, যে সময়ে তোমার সাধন ভজন করার মতো সামর্থ্য নাই। কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। যদি বলি ওই চরণে আমার বলতে যাহাই আছে, আমি তো এই জগতের জীবিকে দিয়ে রেখেছি, তোমার চরণে দেবার মতো আমার কিছু না। এই চরণে কি দেবো জানো? আমার একটা বস্তু আছে। কি বস্তু জানো? আমার নয়নের এক বিন্দু অশ্রু ছাড়া, নয়নের এক বিন্দু অশ্রু ছাড়া আর কি আছে আমার বলিতে কি আছে? এই কারণে কি আমার নয়নের অশ্রু ছাড়া আমার জীবায় আছে তোমার ওই চরণে আমায় অধম বলে তুমি দিও না। আরে সেদিন তুমি অধম বলে আমায় দিও না। বিরক্তের চরণ তুমি গ্রহণ চরণে Oh
যদি কেউ সেদিন কারো চৈতন্য আসে, এই জীবনের সারটা যদি বুঝতে পারে, সেদিন যদি কৃষ্ণ বলে নিজেকে ভগবান চরণে আত্মনিবেদন করে দিতে হবে, প্রভু তুমি আমার কিছু আকর্ষণ করে নিত্য দাসত্ব স্বীকার করে দাও, আমাকে তুমি দাস বলে তোমার চরণে ঠাই দাও। এই জন্মে তো আমার হলো না, আগামী কোনো জন্মে জানো, এই যে মা, আগামী কোনো জন্মে যেন আমি তোমার নিত্য সেবায় নিয়োজিত হতে পারি। এই যে দুর্লভ মহবী মানব জন্ম পেয়েছ, এই জন্মে যদি না হয় তত আশা রেখে যাও, আগত কোনো জন্মে যেন তুমি নিত্য সেবায় নিয়োজিত হতে পারো। অভিনব মানব ভজন মা, আস্তে আস্তে বাবা, যখন বলি মহারাজ এই যে দান ছাত্র খুঁজেছেন, দান ছাত্র বলি মহারাজ যে যা চায় তাকে সেই দান দিয়ে দেয়। তো ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য তিনি বামন অবতারে, বামন রূপ, বামন মানে কি ছোট্ট বা বাচ্চা মানুষ, ছোট মানুষ, এই বামন রূপ ধরে তার কাছে এসেছিলেন দান নিতে। এই ছোট্ট একটি বাচ্চাকে দেখলে কার না ভক্তি নিতে ইচ্ছে করে, সবার কোলে নিতে মন চায়, তাই কিনা মা? এই যে দেখুন দিদিমণি বাচ্চাটাকে নিয়ে আছে, যে কেউ ওই বাচ্চাটাকে দেখলেই কোলে নিতে চাই, তাই কিনা? ওই বামন ছোট্ট বাচ্চাটিকে দেখে ওই যে বলি মহারাজের তার যে সন্তান, তার মেয়ে, তার নাম হলো রত্নমালা। এই রত্নমালা মনে মনে ওই বাচ্চাটিকে দেখে মনে মনে মনে, আমাদের মতো মাইক দিয়ে চিল্লাই নেই, কথাই বলে নয়, মনে মনে বলছে এরকম যদি একটা বাচ্চা আমার হতো তাহলে আমি ওকে আমার পক্ষে নিয়ে দুধ পান করাতাম। মনে মনে বলেছেন, আমার মতো চিল্লিয়ে বলে চলেছি কি করে বললেন মা? মনে মনে। অন্তর্যামী ভগবান তিনি অন্তরের কথাটা বুঝতে পেরে বলছে তথাস্থ। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, আর এদিকে তান দেয়া নেওয়া চলছে। বলি বলছেন যে আপনি দান নিতে এসেছেন, প্রভু আপনি দান চান, কি দান নেবেন? বলে আমি ত্রিপদ ভূমি চাই। কত পদ? 3 পদ। ভালো করে লক্ষ্য করে দেখলে ছোট্ট কি বাচ্চা, ছোট ছোট পা, 3 পদ ভূমি আর কতটা নিতে পারবে? আরে তুমি চাওয়াটা কম হলো না, বেশি করে যাবেন, আমার 3 পদ হলেই চলবে। শুক্রাচার্য তার গুরুদেব এসে বলছে, বলে ওকে দান দিও না, ওর মায়ায় ভুলো না, ও ভগবান তোমাকে পরীক্ষা করতে এসেছে, ওকে দান দিলে তুমি ফেসে যাবে, দান দিও, সর্বস্ব নিয়ে নেবে তোমার। জগতে তোমার ভগবান চরণে যে আত্মসমর্পণ করে তার সর্বস্ব ন্যায় বটে, কিন্তু তাকে চরণে ঠাই দেয়। বলি মহারাজ ভাবলে ভগবানকে যদি আমি দান দিতে পারি, এরকম সৌভাগ্য কজনের হয়, আমি দেব। গুরুদেব ওমা এখন বাক্য দান হয় না, বাক্য দান বুঝেন তো, একটা মানে দুটো পান, দুটো সুপারি দিয়ে একটা বাক্য দান হয় না, একটা ছেলে মেয়ের বিয়ের সময়, বিয়ের যখন কথোপকথন হয় বাক্যদান, কোনো কিছু দিয়ে বাক্যদান করতে হয়। ওই যে তার কুমণ্ডল থেকে জল দাও, যে তুমি যদি বাক্যদান দাও আমাকে বাক্যদান দাও, দিবে তুমি আমাকে ত্রিপদ, তাহা দেব। এই যে কুমণ্ডল থেকে জল দিতে যাচ্ছে, গুরুদেব তিনি কি করেছেন, তিনি গিয়ে ওই যে ফুটোটোর মধ্যে আটকে রয়েছে যাতে জলটা না পড়ে, আর জল না পড়লে তো বাক্যদান হবে না। যখন
আমার অন্তর্যামী ভগবান জানতে বলে ওটা কুশের কাঠি দিয়ে ওই ফুটোটাতে একটা ঘুতা মেরে দিচ্ছে। আমাদের শুক্রাচার্যের একটি নয়ন অন্ত হয়ে গেছে। তাই গুরু গুরুদেব ওখান থেকে বেরিয়ে এসেছে। আমার ওকে বাধা করতে করতে কুমন্ডলে জল দিয়ে দান বাক্য দিয়ে দিয়েছে। এবার নিন এখন এবার একটি পা একদম স্বর্গের দিকে দিয়েছে, আর একটা পা মাটি থেকে পাতালের দিকে। আর একটা পা রাখবে কোথায়? বলি আমার আর একটা পা রাখার জায়গা কোথায় দাও? ছুটে গিয়েছে তার স্ত্রীর কাছে। স্ত্রীকে বললেন, ওগো আমার তো দান দিয়ে পৃথিবী স্বর্গমাত্র পাতাল সমস্ত কিছু দান হয়ে গেছে, কিন্তু আরো একটা দান আছে, আরেকটি পা 3 পদ ভূমি, আর একটা ভূমির দরকার। কোথায় দেবো? কি দান দেবো আমি তো ভেবে পাচ্ছি না। তার স্ত্রী বলছে, কেন? তোমার এই দেহ ভূমিটা তো রয়েছে, এই দেহ ভূমিটা তুমি তোমার এই গোবিন্দের চরণ পদ্মে রেখে এসে বলছেন, প্রভু তুমি তো বলেছো এই দেহটা ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? ভূমি বা জমি। এই দেহটা যদি ক্ষেত্র, এটাও তো একটা ভূমি। প্রভু আমি এই যে মস্তকটা তোমার চরণে পেতে দিলাম, তুমি বাকি চরণটা আমার মস্তকে দিয়ে দাও। যখন বাকি পদটা মস্তকে দিয়েছে, উপর থেকে দেখছেন রত্নাবলী। কি দেখছেন? যে তার ওই বাচ্চাটুকু তার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখিবা মাত্র কার না রাগ হবে? আপনার বাবার মাথায় যদি কেউ পাড়া দিয়ে রাখে, পা দিয়ে রাখে, আপনার রাগ হবে না? রাগান্বিত হয়ে বলছে, ওই ছেলে, ওই রকম ছেলে যদি আমার হয়, তাহলে আমি দুধকে বিষ মিশিয়ে দুধ খেলে মেরে ফেলবো। বিষ ভগবান তখনও বলছে, তথাস্তু, যাও তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই যে রত্নাবলী তিনি কি করলেন? তিনি মনে মনে বাসনা করেছেন, আর সেই বাসনা তার পূর্ণ করেছেন ভগবান। তবে তারপর যুগে তাকে কতটা রাগ খুশি করে জন্ম দিল, আর এই যে দুগ্ধ বিষ মিশিয়ে এসেছিল কৃষ্ণকে মারার জন্য। কিন্তু কৃষ্ণকে তো মারা দূরের কথা, তিনি ভগবানের হাতে তার মৃত্যুবরণ হলো। আর ভগবানের হাতে মৃত্যু হয়, সে তো স্বয়ং একদম সরাসরি দিব্য শরীর ধারণ করে। সে সরাসরি গোলক বৈকুণ্ঠপুরী ধামে তার প্রভুর নিত্য সেবার নিয়োজিত হয়ে যায়। এটা তো হলো, এটা গেল রত্নমালা। এবার বলি মহারাজের কি হলো? বলি মহারাজ স্মরণে মাথাটি ঠেকে দিয়ে বলছে, প্রভু আমার এই দেহ ক্ষেত্রে তোমার বাকি পদটা রাখো। এই বাকি পদটা দেহ ক্ষেত্রে যখন রাখলেন, দেহ ক্ষেত্রে রাখিবা মাত্র বামনদেব ভগবান তিনি বলছেন, এই বলি মহারাজ আমি তোমার দানে সন্তুষ্ট। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে যাই। বলি মহারাজ বলতে লাগলো, প্রভু গো তুমি কি আমায় কিছু দিতে এসেছো? যদি দিতে এসে থাকো তুমি আমায় এই দিয়ে দাও। দিতে জানো প্রভু গো, মা আমার এই দেহ ঘরে 9টি দরজা রয়েছে। 8 কোটরি 9 দরজা। এই দেহ ঘরের 9টি দরজায় তুমি দাঁড়িয়ে থাকবে, প্রহরী হয়ে থাকবে। যখন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, শুনেছি আরো নাকি মুখ দিয়ে প্রাণ পাখি চলে যায়, আরো নাকি চোখ দিয়ে চলে যায়, আরো নাকি কান দিয়ে চলে যায়, আরো নাকি বায়ু পথে চলে যায়। প্রভু গো তুমি যদি আমার প্রত্যেকটি দুয়ারে দাঁড়িয়ে থাকো, জীবনের অন্তিম কাল আসবে, যেদিন আমার দেহবেলা অবসানের সময় হবে, যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন যেন তোমার ওই রূপ দেখে দেখে
সেদিন যেন আমি তোমার রূপ দেখতে দেখতে আমি যেতে পারি তোমার ওই ভুবন ভোলা ধরি আমি যেন দেখে দেখে প্রভু মরিতে পারি ওই রাজার তোমার ভবন ভবানো ওই না পুরো দেখে নিজের জগৎ ছেড়ে আমি যেতে পারি আমার মনে তবু আমার মনে আমি যেন পাই তোমার আমার মধ্যে আমি যেন পাই মনে মনে বলেও তিনি কৃপা লাভ করেছেন। তুমি যদি বোবা হয়ে যাও, কথা না বলতে পারো, চলতে না পারো, কঙ্গুত্ব অঙ্গত্ব বোবাজনিত রোগে তোমায় ধরে, মনে মনে অন্তত তুমি প্রভুর এই সেবায় নিয়োজিত হবে আশা করে যাবে। আগত জন সবার কাছে অনুমতি বলতে আমি কিছু বলি, অনুমতি দিলেন? আমাকে অনেকে চেনেন না, এখানে চেনেন আমাকে? আমাকে চেনেন আপনারা? মায়েরা চেনেন? বোনেরা চেনেন না? না আচ্ছা, এবারে এদিকে আসি। এই ভাইরা চেনে আমাকে? চেনেন? চেনেন? ওখানে ওইদিকে কেউ আছে চেনে আমাকে? চেনা যায়? আচ্ছা, ঠিক আছে, পরিচয় দিচ্ছি। আমি জানি যে আসলে কতজন চিনছে আমাকে। এইটুকু হয়তো জানি যে কেন আসছি বা কি বলতে চাই। আচ্ছা, সামনে উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী। আমার নাম হচ্ছে মদন মোহন সিংহ।
তার নাম পিন্টু। আমি উপজেলা চেয়ারম্যানে ইলেকশনে এবারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে আর কি। আমার মার্কা হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি এবং আপনাদের দরজায় বা বিভিন্ন জায়গায় 10টা ইউনিয়ন একটা পৌরসভা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে ভোট চাচ্ছি। বিভিন্ন এরকম কীর্তনের আসর ভোলাবুড়ি কীর্তনের আসর, গানের আসর, পাড়ায় মহল্লায়, পথে ঘাটে হাটে বাজারে যেখানে মানুষের সমাগম সেখানেই ছুটে যায়, সেখানেই সবার সঙ্গে পরিচিত হচ্ছি, কথা বলছি এবং ভোট প্রার্থনা করছি। তো আপনাদের কাছেও একই উদ্দেশ্যে আমি আসছি। এখানে ভক্তি ভরে আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন। আপনাদের এই আসরে এসে আমি অনেককে পাবো এটা আশা করেছিলাম, কিন্তু আমার এই কারণে আমি আসলে দেরি করে আসা হলো, কারণ আমার একটা বড় মিটিং ছিল এবং মিটিং শেষে পথসভা শেষে আপনাদের এখানে আসতে আমার দেরি হয়ে গেল। যাই হোক, আর সামনে 8 তারিখে উপজেলা নির্বাচন, মানে সামনে বুধবার সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনাদের মূল্যবান ভোট আমার মোটরসাইকেল প্রতীকে আপনারা দেবেন, এইটাই আশা করার জন্য আপনাদের কাছে আসছি। এবং আপনাদের মূল্যবান ভোট, মূল্যবান মত এবং সমর্থন আমার প্রতীক মোটরসাইকেলে পড়বে এবং আপনারা কৃপাদৃষ্টি ভরে আমার প্রতীকে আপনাদের ভোটটা দেবেন, এই কামনা আপনাদের কাছে আমি করছি। আমার একটা পরিচয় আমি দিই। আমার বাবা এই ইউনিয়নের, বড়াগাড়ি ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, চিত্ত চেয়ারম্যান। নাম শুনছেন না? আমি চিত্ত চেয়ারম্যানেরই ছেলে, একমাত্র ছেলে। তার সন্তান হিসেবে আমার বাবাকে যেহেতু আপনারা চেনেন, অনেকেই জানেন, তার সন্তান হিসেবে আপনাদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট আমার প্রতীকে দেবেন, এই কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।